নমস্কার বন্ধুরা, আমার বাগানের সমস্ত বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি একটা ছোট্ট ভিডিও করছি। রাতের বেলা সারাদিন কাজের চাপ, গাছপালার কাছে আসি কিন্তু ভিডিও করতে পারি না। এই গাছটা দেখে কি আপনারা চিনতে পারছেন? এটা পায়েস পাতার গাছ। পোলাওয়ের গন্ধও আছে এটার মধ্যে, মানে যদি আমরা এর ভেতর ভাতে, নর্মাল ভাত রান্নাতে এটা যদি দিই, এত সুন্দর ভাতটার গন্ধ ছাড়ে। খুব ভালো এই পায়েস পাতা গাছটি। দেখুন নিচেতে আবার চারাও বেরিয়েছে। একদম বিস্কুটের একটা কোটোতে আমি বসিয়েছিলাম, এটার এরকম মতন শেপ নিয়েছে, খুব সুন্দর একটা শেপ নিয়েছে। আর এটা হচ্ছে, আর এটাকে তো আপনারা সবাই চেনেন, লেমন গ্রাস। এটাও একটা এরকম বিস্কুটের কোটোতে দিয়েছি। এইভাবে আমার গাছ চলছে, অনেক রকমভাবেই গাছ করি। এখানে দেখুন জিনিয়া হয়েছিল, জিনিয়ার ফুলের বীজটা পড়ে গিয়ে আবার জিনিয়া গজিয়ে গেছে, আবার কুড়িও চলে এসছে। জিনিয়া ফুলটা 12 মাসের ফুল, 9 o'clockও 12 মাসের। আমার ভ্যারাইটিস 9 o'clock আছে। এখানে গাছের ডাল কেটে লাগিয়েছি ওপরে ছাদ বাগানে, এগুলো ঠাকুরের পুজোর জন্য। জবা গাছ আছে, টগর গাছ আছে। ওদিকে কি ডাল লাগিয়েছি দেখি, পাতা বেরুক বুঝতে পারবো। এদিকেও দেখুন কিছু কিছু ডাল লাগিয়েছি, কারণ পাতা বেরোলে বুঝতে পারবো। আর এখানে আছে গুলঞ্চ, গুলঞ্চটা পাইপে ধরে উঠে যাচ্ছে। এটা সুগারের পক্ষে খুব ভালো একটা ওষুধ। আমি গুলঞ্চ ভিজিয়ে প্রতিদিনই ভাবি খাবো, তো খাওয়া হচ্ছে না। দেখুন এটার কি সুন্দর একটি পাতা বেরিয়েছে, ছোট্ট মতন। এটারও পাতা বেরিয়েছে ছোটো ছোটো করে, সব গাছেরই। এই দেখুন এখানটায় ছোট্ট, এই ছোট্ট পাতা বেরিয়েছে। এগুলো সব টবে এবার ট্রান্সফার করতে হবে। আর এখানে আমার ছাদ বাগানে বসে আছে ভোলে বাবা। দেখুন বেল গাছের নিচে, বেল গাছটা এখানে হয়েছিল, অটোমেটিক হয়েছিল। এটা আমি শেপ দিয়ে শিবকে বসিয়ে দিয়েছি। ওদিকে জিনিয়া ফুল উঁকি মারছে, খুব সুন্দর দৃশ্যটা লাগছে। আপনাদেরকে এই দৃশ্যটা দেখাবার জন্যই এই রাতের বেলা ভিডিওটা করা। এখানে অপরাজিতা গাছ একটা আছে তুলসী গাছের পিছনে। তুলসী মাকে অপরাজিতা ফুল নিজেই দিয়ে যাচ্ছে। আর এই গাছগুলো সব আবার কাল সকালবেলার ফুল ফুটে যাবে। এগুলো দেখুন রাত্রিবেলা মুছছে গেছে, এগুলো সব সকালে ফুল ফুটবে। এখানে নর্মাল ঠাকুর পুজোর যে সব ফুলের দরকার হয় সেগুলো লাগিয়েছি। এখানে দেখুন এটা লাগিয়েছি সকালবেলা খালি পেটে খাবার জন্য। পাতাগুলো ধুয়ে ধুয়ে চিবিয়ে খেলে পেটের পক্ষে খুব ভালো। এখনই আমার পাতার এটা মনে পড়ছে না, তবে এটা প্রতিদিন সকালে খাওয়া খুব ভালো। এটা আমি যাভাবে লাগিয়েছি সেটা দেখলে আপনারা হাসি পেয়ে যাবে যথারীতি। এই দেখুন নিচে একটা আমার ছোট্ট টব আছে একটি টব, এখন দেখা যাচ্ছে না। আচ্ছা, টবটা এতটাই, গাছটা পুরো ঘিরে নিয়েছে টবটাকে। টবটা একটু ফেটে গেছিলো, সেইটা আবার নারকেলের, এই একটি নারকেলের খোলা পেয়েছিলাম, দেখুন এটাকে দিয়ে আটকে দিয়েছি। এইসব আমার মধ্যে চলে। এই গাছটা আমি একটি রাস্তা থেকে কুড়িয়ে নিয়েছিলাম, খুব সুন্দর লাগে আমার এই পাতাটা। এটাও নর্মাল জব। জিজি প্ল্যান্টটা রেখেছি আমি পাশের বাড়ির ভাইকে গিফট করবো বলে। এটা একটি সিঙ্গেল জিজি প্ল্যান্ট, এটাও চেয়েছে, তা আমি ওই ভাইকে আমি দেবো, আমার অপোজিটে থাকে। তো চলুন আমি ওপরের গাছগুলো দেখুন এখান থেকে আমার ওপরের গাছের দৃশ্যটা দেখুন। এখানে আমার ওপরে গাছে চলুন, এই পাতাটাও দেখতে খুব সুন্দর। এখানে লাকি ব্যাম্বু আছে, জাম গাছ আছে, অ্যালোভেরা আছে। এই দেখুন এটাকে আর একটা বানিয়েছি ছোট্ট টবে, এটাও দেখতে খুব সুন্দর, নাম জানি না। টব ছাদের ছাদ বাগানে চলে এলাম। এখানেও আমার প্রচুর গাছ হয়ে গেছে, গাছগুলো তখন কেটে দিয়েছিলাম। দেখুন ফলসা গাছ এখন কত বড় হয়ে গেছে। এখানে এই গাছটা শিবা বসিয়েছে, নিচের বাগান থেকে এনে পড়ে। অ্যালামন্ডা তো আছেই, এটাও একটা ডাল বসিয়েছে অ্যালামন্ডার, অন্য কালারের।
এখানেও বসিয়েছে, এখানেও এটা বসাতে গেলি এ আবার হয়ে যাবে, তো বৃক্ষ হয়ে যাবে, প্রচুর পাতা খেয়ে নেবে, মাটি খেয়ে নেবে। এখানে দেখুন, এই যে আমি জঙ্গল থেকে যে গাছটি নিয়ে এসেছিলাম, ধুতরা, নীল ধুতরা। আমরা কোনো ডালই ফেলতে পারি না, ওই জন্যই হয় ঝামেলা। দেখুন এই অ্যালামন্ডাটা কত সুন্দর কালার। এখানে গোলাপও ফুটেছে। এখানে একটা থাই বেল আছে, এখানে বাসরলতা আছে, এখানে মালবেরিস আছে, বড় বড় মালবেরিসগুলো লম্বা লম্বা, যে লম্বা মালবেরিসগুলো বেঁধে রেখেছি, প্রচুর ধরেছে দেখুন, এরকম লম্বা, খুব মিষ্টি, খুব মোটা মোটা হবে। পাখি সবাইকার হাত থেকে বাঁচিয়ে বেঁধে রাখা হয়েছে। গোলাপ দেখুন, প্রচুর গোলাপ ধরেছে। গোলাপ দেখলেই মন ভরে যায়, আর কিছু বলার নেই। গোলাপের সঙ্গে ওখানে আমাদের হয়েছে ড্রাগন, যে কালো পেয়ারার গাছ, ছোটো ছোটো পেয়ারা আসছে। এখানে গোলাপ, অনেক রকমের গোলাপ আছে। এটা নাকচম্পা, এটা কয়েন ফ্লাওয়ার, কারি পাতা গাছ। এখানেও আছে আমাদের অ্যালামন্ডা, এই দেখুন অ্যালামন্ডা প্রচুর ফুটে আছে গাছের ফাঁকে ফাঁকে। এখানে দেশি কামিনী, তারপর বিদেশি কামিনী, তাকে ধরে আছে থোপকা অপরিচিতা। এইসব অপরিচিতের বীজ আমি পুরো ছাড়িয়ে দেবো, তাহলে প্রচুর ফুল ফুটবে। এখানে আছে জাম গাছ, এখানে আছে তেঁতুল গাছ, এখানে আছে ফলসা গাছ, আর এটা সিঙ্গেল গন্ধরাজ ফুটছিল, গন্ধরাজ প্রচুর ফুটছিল, এখন আপাতত বন্ধ আছে। এই যে এগুলো দেখুন সব ফুটেছিল, প্রচুর ফুটেছিল, প্রচুর প্রচুর। এই যে এগুলো সব ফুটেছিল, ফুটে গেছে, এগুলোকে ছাড়িয়ে দিই। আর একটা দেখাই আপনি, এখানেও আমার একটা ধরেছে, খাওয়া হবে ড্রাগন। লেবু গাছ, এত লেবু ধরেছে, আর প্রচুর বড় হয় লেবুর সাইজ দেখুন। এটা আরও বড় হবে, পুরো লাল হয়ে পাকবে, তলায় তলায় সব লেবু ধরে আছে। এই গাছটা প্রচুর লেবু ধরে, এখনও আমরা পারছি না, এখন পাকুক। একটা সুন্দর ফুল দেখিয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ফুলটির নাম হচ্ছে রজনীগন্ধা, এবং দেশি রজনীগন্ধা, প্রচণ্ড সুন্দর গন্ধ, এটা এমনি হাইব্রিডের নয়, তার গাছ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট। দেখা হচ্ছে পরের আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, টাটা, বাই বাই।